ওকে, একটু আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পরে লাইভে আসলাম। আজকে লাইভে আসার পিছনে একটা ছোট্ট কারণ আছে। সেটা হচ্ছে যে আমাকে যারা ভালোবেসে আমার ছবি এবং ভিডিও দিয়ে নিজের আইডিতে ছাড়েন, এটার জন্য আমার কোনো আপত্তি নেই এবং আমি এটার জন্য কিছু বলছিও না। তবে ভালোবাসা একটু বেশি হয়ে যায় এআই ব্যবহার করে আমাকে সম্মানিত করার জায়গায় অসম্মানিত কিছু আইডিতে করতেছে। যেরকম হচ্ছে আমি যেসব ড্রেস আপ মানে ড্রেস পরি না, এসব ড্রেস আপ দিয়ে হচ্ছে যে আমার ছবিগুলো এডিট করা হচ্ছে, যেটার জন্য আমি খুব অসম্মানিত ফিল করতেছি। একটা আইডিতে আজকে আজকে দেখলাম আমার দুইটা ওয়ার্কারকে নিয়ে আমার একটা ছবি আছে, সেখানে আমার ড্রেস চেঞ্জ করছে। আরেকটা আইডিতে হচ্ছে যে আমার কিছু ছবি মানে ম্যাক্সিমাম ছবি হচ্ছে যে ওই ছেলেটা ছাড়ে, বাট হচ্ছে এআই দেয় এডিট করে, যেটার জন্য আমি খুব আনইজি ফিল করতেছি। আর আজকে আবার একটা দেখলাম যে আপনার হচ্ছে বা এডিট করে আমাকে জিন্স প্যান্ট পরাই ছাড়ছে। এই জিনিসগুলো আমি খুবই মানে আনইজি ফিল করতেছি। এটুকু রিকোয়েস্ট করব, যারা এআই দিয়ে আমার ছবিগুলো এডিট করতেছেন তাদেরকে। হ্যাঁ, আর অনেকে হচ্ছে আমার ভিডিও ছাড়েন এবং খুব সুন্দর সুন্দর এইগুলো স্ট্যাটাস ক্যাপশনগুলো যে দেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাকে ভালোবেসে সম্মান করে যে ক্যাপশনগুলো দেন খুবই সুন্দর। তবে হচ্ছে যে আমি এটুকু রিকোয়েস্ট করব যে যারা এআই দিয়ে আমার ছবি এডিট করতেছেন তাদেরকে, যে আপনারা ন্যাচারাল আমি যেমন থাকি এরকমটাই ছাড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু এআই দিয়ে যদি পরবর্তীতে কোনো এডিট করা ছবি ছাড়েন, আমি কিন্তু সত্যি এটার বিষয়ে আমি কি বলবো আমি জানি না। এটার বিষয়ে আমি কি অ্যাকশনে যাব সেটাও আমি বলতে পারতেছি না, কারণ আমি এটা আসলে নিতে পারতেছি না। আমাকে আমি সবসময় একদমই নর্মাল, একদমই সিম্পল থাকি। এই জায়গায় যখন আমাকে জিন্স প্যান্ট পরাই দিচ্ছে, ওড়না ছাড়া আমার ছবি এডিট করে দিচ্ছে, শাড়ি পরাই দিচ্ছে, এই জিনিসগুলো আসলেই আমি নিতে পারতেছি না। আমার যে ন্যাচারাল ছবি আছে আপনারা সেগুলো ছাড়েন, আপনারা নিজেরা কিছু করেন। হ্যাঁ, নিজের ক্রিয়েটিভিটি দেখান। আপনি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেটা আপনার নিজের ভিডিও ছেড়ে সেটা প্রমাণ করেন। আপনার ভিতরে যে প্রতিভা আছে সেটা আপনি দেখানোর চেষ্টা করেন। আমার ভিডিও ছাড়েন ভালো কথা, মাঝে মধ্যে ছাড়লেন, সেটা একটাই। বাট হচ্ছে যে নিজের ভিতরের যে প্রতিভা সেটাকে প্রকাশ করার জন্য চেষ্টা করেন, সাকসেস হবেন। আমি এটা মনে করি যে যে কোনো কাজের পিছনে যদি শ্রম দেওয়া যায়, সেইটাতে ইনশাল্লাহ মানুষ সাকসেস হয়। আপনাদেরকে বলবো যে এআইটা বন্ধ করেন। অন্ততপক্ষে আমার এআই দিয়ে যে ছবিগুলো এডিট করতেছেন সেইগুলো বন্ধ করেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এখানে লাইভ এখনো কানেক্ট হয়নি কেন? সাজা, নেটওয়ার্ক ইস্যু না, গো লাইভ। এখানে এদিকে আসো। আর অনেকে হচ্ছে যে আমার মেসেঞ্জারে মেসেজ দেন। আমি ফেসবুক খুবই কম দেখি, ফেসবুক চালাই খুবই কম। এটা হচ্ছে যে আমার আইডিটা পরিচালনার জন্য আমার এখানে একটা ছেলে আছে, সে হচ্ছে চালায়। তো অনেক সময় অনেকে হচ্ছে মেসেঞ্জারে মেসেজ দেন, যেটা হচ্ছে যে আমার ওই ছেলেও মেসেজ চেক করে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা মেসেঞ্জার চেক করি না। আপনাদের যদি কারো কোনো কথা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস দিতে পারেন, এবং আমার ওই ছেলেটার নাম্বারও মনে হয় দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। আমাকে
গত পরশুদিন মিরপুর ডিএসএস থেকে একজন ভদ্রলোক আসছেন। উনি বলে যে আমার একটা ছবি দিয়া একজন লিখছে যে এই ছবির ইনকাম দিয়ে আজকে ওয়ার্কারের জন্য কি লেবুর শরবত আর স্যালাইন হচ্ছে মানে দিবে। তো উনি বলতেছে যে আপা তো এরকম কথা বলার কথা না, কিন্তু কেন আপা এই কথাটা বললো। পরে উনি যখন দেখে তা দেখে যে না, এটা আমার আইডি না, অন্য আরেকটা আইডি থেকে। তো এই জিনিসগুলো আসলে আমি খুব অসম্মানিত ফিল করতেছি। হ্যাঁ, আপনারা হচ্ছে যে মানে আমার ছবি দিয়ে এরকম করে মানে ক্যাপশনে লিখে দিচ্ছেন, এটা আমি মানে নিতে পারতেছি না। আপনাদের রিকোয়েস্ট করব এরকম কোনো ক্যাপশন দিবেন না। আর আরেকটা কথা হচ্ছে যে আমার এখানে প্রত্যেক লাইভে আমি বলি যে আসলে আমার ফ্যাক্টরিটা হচ্ছে ছোট, মাত্র 5 লাইনের ফ্যাক্টরি। তারপরেও আমরা হচ্ছে যে 4 লাইন শুধু চালাই, 1 লাইন আমরা এখনো রানিং করিনি। 4 লাইনের ফ্যাক্টরি, ওভেন ফ্যাক্টরি। এখানে হচ্ছে আমি ইচ্ছা করলে 2-4 জন বেশি লোক নিয়ে রাখতে পারি না, কারণ আমার যতটুকু ক্যাপাসিটি ততটুকুই লোক নেওয়া আছে। অনেকে চাকরির জন্য আমাকে মেসেজ দেয়, কমেন্টস করে। আমি আবার 2-1 জন কোনো পোস্টে খালি মানে লাগলে আমি আবার বলি যে হ্যাঁ এটাতে লাগবে। যেমন হচ্ছে যে আমার অফিস পিওনে লোক লাগবে। অফিস পিওনে আমার বেশ কিছু লোক মানে ভাইবা দিয়ে গেছে, এটা এখনো সিলেক্ট হয়নি। তো যদি অফিস পিওনের জন্য কেউ আগ্রহী থাকে সেটার জন্য হচ্ছে যোগাযোগ করতে পারবে। আমার HR এর নাম্বার আমার আইডিতে দেওয়া আছে, আমার আরেক মানে আইটির নাম্বারও দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারবে। আর হচ্ছে আপাতত অন্য কোনো পোস্টে আমার লোক লাগতেছে না। আমারও ইচ্ছা করে, অনেকেই আমাকে বলে ম্যাডাম চাকরি দেন চাকরি দেন। আমার ইচ্ছা করে যে আমার প্রতিষ্ঠানটা যদি অনেক বড় হতো, আমি যে বেকার ছেলেগুলো আমাকে চাকরির জন্য বারবার রিকোয়েস্ট করতেছে আমি তাদেরকে চাকরি দিতাম, কিন্তু আসলে ভাই আমার কোনো ওয়ে নাই। যারা আমার এখানে চাকরি করে তাদেরকে বাদ দিয়ে তো আর আমি হচ্ছে অন্য আরেকজন লোক নিতে পারি না, কারণ তারা কি দোষ করেছে, আমি তাদেরকে কেন বাদ দিব? তারাও তো আমার কাছ থেকে যেতে চায় না। এখানে হচ্ছে যে আমি ইচ্ছা করলেই তো কাউকে বাদ দিয়ে আবার কাউকে এখানে চাকরি দিতে পারতেছি না। MD সাগর, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপা আমি একজন গার্মেন্টসের ম্যানেজার, আপনার সব ভিডিওগুলো আমি দেখি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপনি তো গার্মেন্টসের ম্যানেজার, আপনি গার্মেন্টস সম্পর্কে অনেক ভালো বুঝেন। হ্যাঁ, এটা করবো। আর হচ্ছে আরেকজন কমেন্টস করছে, MD আব্দুল আলিম, জীবনে চলার পথে এমন কিছু মানুষের দেখা মিলে যারা শুধু কাজের মাধ্যমেই নয়, বরং তাদের সুন্দর ব্যক্তিত্ব এবং ব্যবহারের মাধ্যমে সবার মনে জায়গা করে নেয়। কামরুন নাহার আপু ঠিক তেমনই একজন মানুষ। থ্যাংক ইউ ভাই এত সুন্দর কমেন্টস করার জন্য। তবে আমি চেষ্টা করি যেন আমি সব সময় আপনাদের ভালোবাসার কামরুন নাহার আপু হয়েই থাকতে পারি, এবং আল্লাহর কাছে এটা সবসময় আমি চাই যে আল্লাহ আমাকে দিয়ে তুমি এমন কোনো কাজ করো না যেটাতে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা কষ্ট পাক। আমি সবসময় চেষ্টা করি আমি ভালো কিছু করার জন্য, এবং আমার ভিতরে ওই অহংকার নাই। আমি সবার সাথেই কথা বলি, আমি একদম সাদামাটা একটা জীবনযাপন করি। আমার কাছে ওই বিলাসিতা ভালো লাগে না, আজ মরলে কাল 2 দিন, এটা চিন্তা করেই আমি সাদা কাপড় পরি। কারণ আমার ভিতরে ওই সব মানে আভিজাত্য ভাব আমার কাছে নেই, আমার কাছে ভালোও লাগে না। আমাকে অনেকে আমার পোশাক নিয়ে বলে যে আপনি মানে একটা
কোম্পানির মালিক, অথচ এইসব ড্রেস আপ পরে এসে। ভাই আমি হচ্ছে এটাতে বেশি কমফোর্ট ফিল করি, এটার মতো শান্তির পোশাক নেই। হ্যাঁ, আমি একদমই এই মানে একদম নর্মাল ড্রেস পরে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন, দেখেই তো এত এত ভালোবাসা আমি পাই। আশা করব আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দিবেন, এবং লাইক, কমেন্টস, শেয়ার এটা তো আপনারা করেন, আরও করবেন। কামরুন্নাহার আপা যে আছে, কামরুন্নাহার আপা যে আপনাদের ভালোবাসার মানুষ, এটার প্রমাণ তো এইটাই যে আপনারা আমার ভিডিও শেয়ার দেন, কমেন্টস করেন, লাইক দেন। হ্যাঁ, আপনাদের কামরুন্নাহার আপা আপনার প্রিয় আছে, আরও 10 জনের জন্য প্রিয় হতে পারে, সেই জন্য শেয়ার করেন এবং আরও করবেন। আমাকে আরেকজন কমেন্টস করছে যে আর সাগর ইসলাম, ম্যাম আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি মালিক নাকি শ্রমিক, এমনভাবে শ্রমিকদের সাথে মিশেন, মালিক হলে আপনার মতো হওয়া উচিত। ভাই আমরা যারা গার্মেন্টস সেক্টরে আছি আমরা সবাই শ্রমিক, মালিকেও কিন্তু শ্রমিকই। হ্যাঁ, এই যে 2 দিন আগে যে মে দিবস গেল, শ্রমিক দিবস গেল, হ্যাঁ এটা কিন্তু আমারও দিবস গেছে, কারণ আমিও শ্রমিক। আমরা যত কর্মজীবী মানুষ আছি তারাই কিন্তু শ্রমিক। হ্যাঁ, তারা হচ্ছে যে আপনারা গার্মেন্টস সরকার দেখে যে আপনারা শ্রমিক, আপনারা মাঠে ঘাটে খাটেন দেখে যে আপনারা শ্রমিক, তা না। আমরাও কিন্তু শ্রমিক, আমরাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। একটা গার্মেন্টসে আমার ছোট্ট একটা গার্মেন্টস, তাও 400-450 লোক, আর তাদের রিজিকের ব্যবস্থা করতে হলে আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা বুঝেন। যে তারা যে মেশিনের চাক্কা যে ঘোরাবে, এই মেশিনের চাক্কা ঘোরাতে গেলে আমাকে কি করতে হবে, ভালো অর্ডার নিতে হবে, আর এই অর্ডার নিতে হলে আমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় এটা বুঝেন। যেমন আজকে আমি সকালে মর্নিং মিটিং শেষ করে আমি গেছি হচ্ছে 2টা বাইং হাউসে মিটিং শেষ করে আমি আবার ফ্যাক্টরিতে ঢুকছি। এখন পর্যন্ত আমি ফ্যাক্টরিতেই আছি, আমি বের হব কখন জানি না। কারণ হচ্ছে যে ফ্যাক্টরিতে তালা খোলা পর্যন্ত আর তালা লাগানো পর্যন্ত আমি থাকি। হ্যাঁ, কারণ এই হচ্ছে আমার পরিশ্রমের জীবন। হয়তো অনেকে বলে যে আমরাও তো অন্য ফ্যাক্টরিতে চাকরি করি, এরকম মালিক তো দেখিনি যে নিজে রান্না করে, যে হচ্ছে যে সারাদিন ফ্যাক্টরিতে থাকে। আপনারা যে হয়তো বা এখন যেসব ফ্যাক্টরিতে চাকরি করেন তারা হয়তো এস্টাবলিশ হয়ে গেছে, অনেক বড় ফ্যাক্টরি হয়ে গেছে, তাদের জীবনের গল্প শুনে দেখবেন যে তারা যখন শুরু করেছে 1-2 লাইন, তখনও কিন্তু তারা আমাদের মতোই পরিশ্রম করেছে। বিজনেসের ভিত্তি স্থাপন করতে হলে নিজেকে পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমটা আমরা করি। হ্যাঁ, আমি চাই যে আমি যতদিন বাঁচবো আমি যেন এরকম পরিশ্রম করে যাই, আল্লাহ আমাকে যেন সুস্থ রাখে এবং আমার জন্য পরিশ্রম করার আল্লাহ আমাকে শক্তি দেয়। আবারও আমি মানে মনে করাই দিচ্ছি যে যারা আমার ছবি এআই দিয়ে এডিট করেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি এটা টোটালি বন্ধ করে দেন। আমি নর্মাল যেমন থাকি আমার সেই ছবি যদি আপনাদের ছাড়তে মন চাই ছাড়বেন, কিন্তু এডিট করে কোনো ছবি ছাড়বেন না, আর এমন কোনো ক্যাপশন লিখবেন না যেটাতে আপনাদের ভালোবাসার নাহার আপার কোনো অসম্মান হয়। এইটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।